নমস্কার। আজকে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতি আসলে কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা যে গাণিতিক অঙ্ক রয়েছে, অঙ্ককে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতেছি, গাণিতিক চিহ্ন, অঙ্ক বা অন্য বিষয়কে আমরা সংখ্যার মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। পদ্ধতি হচ্ছে দুইভাবে করা যায়। একটা হচ্ছে বেস ভিত্তিক, একটা বেস ছাড়া। আর নর্মালি আমরা যে সব ক্ষেত্রে ব্যবহার করি সেটা হচ্ছে বেস ভিত্তিক। আর যেটা বেস ভিত্তিক না সেটা আমাদের ব্যবহার নাই। তো যেগুলো রোমান পদ্ধতি, যেটা এটার কোনো স্থানীয় মান নাই। আর বেস ভিত্তিক সংখ্যা ভিত্তির মধ্যে আবার 4 ভাগে আছে। অর্থাৎ এই সংখ্যাগুলোর আছে বেস ভিত্তিক সংখ্যা পদ্ধতির ধারণা হচ্ছে আমরা একটা সংখ্যা পদ্ধতির কত বেস তার উপর করে সংখ্যাটার নাম করব। আচ্ছা, ধরে নাম আমাদের বেস ভিত্তিক সংখ্যা পদ্ধতি আছে বাইনারি, দশমিক, অক্টাল আর হেক্সাডেসিমেল। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি। অর্থাৎ এক্ষেত্রে 0 আর 1। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে আমরা শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করব এটার বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, এই 0 1 দুটো ডিজিট, এইটা দিয়ে কম্পিউটারের ভাষায় যেটা ব্যবহৃত হয়, 0 ক্ষেত্রে আমরা জানি ভোল্টেজ 0 হলে 0, আর 1 বলতে ভোল্টেজ যখন ভোল্টেজ 0 বাদে 2.5 থেকে বেশি তখন এটাকে 1 বোঝায়। তো কম্পিউটার ভাষায় এই 0 এবং 1 জীবনের যোগ বিয়োগ যেটা করি আমরা, সেটা আছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের কয়টা অঙ্ক ব্যবহার করা হয়েছে? 10টি, 0 সহ 1 থেকে 9। অর্থাৎ একটা সংখ্যা ধরি আমরা যদি 22কে প্রকাশ করতে চাই, তাকে একে আমরা যদি বেস ভিত্তিক প্রকাশ করি তাহলে প্রথমে হবে 2 × 10⁻1 প্লাস 2 × 10⁻0। অর্থাৎ এই যে 10-এর পাওয়ার আকারে সংখ্যাকে আমরা ভেঙে লিখলাম, এটাই হচ্ছে বেস ভিত্তিক। এরপর আছে অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমার সংখ্যা কয়টা আছে, অঙ্ক কয়টা আছে? 8টি, 0 থেকে 7। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে আমরা শুধুমাত্র এই 8টি অঙ্ক ব্যবহার করব এবং এখানে বেস হবে 8। এখানে কোনো সময় অক্টাল সংখ্যা পদ্ধতিতে মনে করেন আপনাকে বলা হলো একটা সংখ্যা পদ্ধতি 129। এখন আপনাকে বলা হলো এটা অক্টাল না দশমিক না উভয়, অর্থাৎ 1 to 9। আপনি দেখলেন এটা দশমিকই তো আছেই, দশমিকে তো 10 ডিজিট, 1 2 আছে। এটা কি অক্টাল হবে? না, অক্টাল হবে না। অক্টাল হতে গেলে 7 পর্যন্ত সংখ্যা থাকা লাগবে। অর্থাৎ এর বেস হচ্ছে 8। এরপরে আসে আমরা হেক্সাডেসিমেল। স্যার, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি নামটার সাথে আমরা বুঝতে পারতেছি। হেক্সাডেসিমেল অর্থাৎ এখানে সংখ্যা আছে, হেক্সা অর্থ 6 আর ডেসিমেল অর্থ 10। 10 হচ্ছে 16টা ডিজিট আছে, ডিজিট বা অঙ্ক আছে। 16টা হচ্ছে, প্রথম হচ্ছে দশমিকের 0 থেকে 9, সাথে ক্যাপিটাল লেটারের আমরা এ ব্যবহার করব, A B C D E F। এ দ্বারা 10, B দ্বারা 11, C দ্বারা 12, D দ্বারা 13, E দ্বারা 14 আর F দ্বারা 15। এই 5টা দশমিকের সমতুল সংখ্যা ব্যবহার করি।